আমরা একটু সাভারে সর্বপ্রথম যুক্ত হতে চাই, সেখানকার সড়ক মহাসড়কের পরিস্থিতি জানবো। সেখানে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন আমাদের জন্য। দেখতে পাচ্ছি দুইজন সহকর্মীকে, একজন আছেন হোসাইন আলী বাবু এবং আরেকজন আছেন সোহান সিরাজি। শুরুতেই সাভারে সোহান সিরাজির কাছে যেতে চাই। সোহান, সকাল 7:40 এই সময়টাতে আসলে সড়ক মহাসড়কে আপনার সাভারে কি মানে কতটুকু যানবাহনের চাপ দেখছেন? এখনো কি গাড়ির চাপ সেই পর্যায়ে বেড়েছে কিনা, যাত্রীর চাপ বেড়েছে কিনা একটু আমাদের জানাবেন। শুভ সকাল। সাভারে কিন্তু এখন পর্যন্ত যাত্রীদের যে চাপ বা পরিবহনের চাপ সেটি কিন্তু সাভারের মহাসড়কগুলোতে আমরা তেমনটি দেখতে পাইনি। তবে গতকাল কিন্তু এই সাভার অঞ্চলের যে শিল্প কারখানাগুলো ছিল সেগুলো দুই ধাপে মূলত বন্ধ ঘোষণা করা হয়। গত পরশুদিন কিছু কারখানা বন্ধ করা হয় এবং গতকালকে বাকি যে কারখানাগুলো ছিল সেগুলো কিন্তু দুপুর 2টার পর থেকে বন্ধ হওয়া শুরু করে এবং তারপরেই কিন্তু পুরো যে মহাসড়ক দুটি রয়েছে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা, এই দুটি মহাসড়কে কিন্তু এই যে যাত্রীদের চাপ সেটি আমরা বেশ লক্ষ্য করতে পারি এবং যানবাহনেরও চাপ ছিল কিন্তু, এবং সেটি কিন্তু গতকাল রাত অবধি আমরা দেখতে পেয়েছি। তো এখন যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে মহাসড়কটি রয়েছে এখানে কিন্তু এখন পরিবহনের তেমন কোনো চাপ নেই। কিছু সংখ্যক দূরপাল্লার বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি ছেড়ে আসছে গাবতলী থেকে এবং সাভারের মহাসড়কের দুপাশে অপেক্ষমান যে যাত্রী রয়েছে তাদেরকে তুলে তারপরে তারা যে গন্তব্য রয়েছে সেখানে চলে যাচ্ছে। তো গতকাল কিন্তু সন্ধ্যার পরে সাভারে মুষলধারে বৃষ্টি হয়, সেই বৃষ্টির কারণে আমরা কিন্তু যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে দেখি যারা অপেক্ষমান ছিল বাসের জন্য তাদেরকে। এর পাশাপাশি রাত যত গভীর হতে থাকে যাত্রীদের চাপ কিছুটা বাড়ে, পরিবহনেরও চাপ আমরা দেখতে পাই। তবে এবার আমরা সাভারে ব্যতিক্রম একটি বিষয় লক্ষ্য করতে পেরেছি, সেটি হলো যে যানজটের যে ব্যাপারটা সেটি কিন্তু তেমন আমরা দেখতে পাইনি সাভারে যে মহাসড়ক গুলো ছিল সেখানে। তবে যানবাহনের ধীর গতি যেটি সেটি কিন্তু ছিল, তবে তীব্র যে যানজট যেটির আশঙ্কা আমরা এখানকার যারা সংশ্লিষ্ট ছিল তারা যে আশঙ্কা করছিল সেটি কিন্তু আমরা এবার এই সাভারের মহাসড়ক গুলোতে পরিলক্ষিত করতে পারিনি। এর কারণ হিসেবে যদি আমরা বলতে চাই তবে প্রশাসন অর্থাৎ সাভার হাইওয়ে থানা পুলিশ এবং ঢাকা জেলা পুলিশ এবং ঢাকা যে ট্রাফিক পুলিশ রয়েছে তাদের তৎপরতার পাশাপাশি ব্যাপক সংখ্যক কিন্তু আমরা স্বেচ্ছাসেবী কে দেখেছি সড়ক যে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। তো সবকিছু মিলে এখন পর্যন্ত কিন্তু সাভারের যে মহাসড়কগুলো রয়েছে সেখানে ঈদ যাত্রা স্বস্তির ছিল। তো আজকে কিন্তু তেমন সাভারের মহাসড়কে তেমন আমরা যাত্রী সমাগম দেখতে পাবো না, কারণ গত দুদিনেই কিন্তু এখানকার যারা রাজধানী ছাড়ার কথা ছিল তারা কিন্তু সাভার থেকে তাদের নিজ নিজ গন্তব্যে চলে গিয়েছে। তো আজকে হয়তো কিছু সংখ্যক লোক সাভার ছাড়বে। তো এই ছিল আমার কাছে সাভারের মহাসড়ক থেকে ঈদ যাত্রা নিয়ে আপাতত সবশেষ তথ্য। জি, বুঝতে পেরেছি সোহান সিরাজি। অর্থাৎ আপনি বলার চেষ্টা করছিলেন যেহেতু সাভারের যেই বিশেষ করে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাওয়ার কারণে গতকালই অনেকে সাভার ছেড়ে গেছেন, আজকে হয়তো যাত্রীর বা যানবাহনের চাপ কিছুটা কম থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সোহান সিরাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাজীপুরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন হোসাইন আলী বাবু, যুক্ত হতে চাই হোসাইন আলী বাবুর সঙ্গে। বাবু, শুভ সকাল আপনাকে। গাজীপুরের ঠিক কোন জায়গাটাতে আপনি এই মুহূর্তে অবস্থান করছেন এবং তেমন যানবাহনের চাপ যদিও আপনার পেছনে দেখতে পাচ্ছি না, তারপরেও আপনার কাছে বিস্তারিত জানতে চাই কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সড়কের? কিছুদিন আগে গাজীপুরে একটি ফ্লাইওভারও খুলে দেওয়া হয়েছে, সেটির প্রভাব কেমন সেটিও জানাবেন। ফারদিন, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রমোড়, সেই চন্দ্রমোড় এলাকায় বা চন্দ্রমোড় যে পল্লী বিদ্যুৎ এলাকা, সেই পল্লী বিদ্যুৎ এলাকা। এখানে দীর্ঘ সারি কিন্তু রয়েছে একটি পাশে। আর হচ্ছে গতকাল থেকে ধাপে ধাপে বৃষ্টি হওয়ার কারণে এই যে মহাসড়ক গুলোতে আসলে উত্তরবঙ্গের যাত্রী যে দুর্ভোগ সেটা কিন্তু আসলে পদে পদে কিন্তু আসলে বেড়েছে। দেখছেন যে আসলে মহাসড়কগুলো যে অটো রিক্সা, ব্যাটারি চালিত বেপরোয়া অটো রিক্সা কিন্তু এখনো রয়েছে। এই অটো রিক্সার কারণে এই সড়কে বড় ধরনের জটলা এবং যানজট রয়েছে। আমরা হাই পুলিশের সাথে কথা বলেছি, হাই পুলিশ যেটা বলেছে যে চন্দ্রা থেকে একেবারেই বগুড়া বাইপাস পর্যন্ত কিন্তু 15 কিলোমিটার কিন্তু এই দীর্ঘ সারি।
হয়েছে। সারা রাতেই কিন্তু মানুষ নিজ গন্তব্যে গিয়েছেন এবং সারা রাতেই মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই রাতের 12টার পর থেকে আসলে এই সড়কে পুরো সড়কেই কিন্তু জটলা ছিল। সকাল ভোর থেকে আসলে পুলিশ যখন সড়কে নেমেছেন, নামার পরে আসলে এই যে জটলা সেটা কিন্তু কিছুটা স্থিতিশীল হলেও কিন্তু বেলা যত বাড়ছে এই জটলা কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা এছাড়াও কিন্তু যে মহানগর পুলিশ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা সেখানেও কিন্তু বড় ধরনের জটলা রয়েছে। যেটি বলছেন যে আসলে একটি ফ্লাইওভার খুলে দেওয়ার পরে আসলে ঢাকা থেকে যেসব গাড়ি ময়মনসিংহ এর দিকে যাচ্ছে সেখানে সেই যাওয়ার পথে আসলে যেই চাপটা আসলে চাপের কারণে গাড়ির যে চাপ, সেই চাপের কারণে আসলে ফ্লাইওভারেও আসলে আমরা দেখেছি যে দীর্ঘ সারি দীর্ঘ জটলা কিন্তু গাড়িতে রয়েছে। আমরা এখানকার যে কর্তব্যরত যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, সেখানে কিন্তু তারা বলছেন যে আসলে যাত্রীদের যে নির্দ্বিধায় যাতে যেতে পারে সেই ধরনের সকল ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি পারতেন, বরাবরের মতোই কিন্তু যাত্রীদের অভিযোগ রয়েছে যে বাড়তি ভাড়া তাদের কাছে আসলে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। আসলে এই চন্দ্রামুড়ে যে কাউন্টার গুলো ছিল সেই কাউন্টার গুলো বন্ধ করে দেওয়াতে যাত্রীরা আরো বিপাকে পড়েছে। এখানে কোনো গাড়ি দাঁড় করাতে দিচ্ছে না। যাত্রীরা যেসব গাড়ি ঢাকা থেকে আসছে সেসব গাড়ি যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া চাচ্ছে। আসলেও যদিও বলা হচ্ছে সরকার থেকে যে স্বাভাবিক ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হবে, আসলে কোনো বালাই এই গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামুড়ে কোনো জায়গায় কিন্তু এই ধরনের কার্যক্রম এখনো হয়নি। তারা পুলিশের কাছে একাধিকবার যাত্রীরা নক করলেও আসলে এই ধরনের কোনো সুরা পায়নি। আসলে এই উত্তরবঙ্গের মানুষের 38টি জেলার মানুষের আসলে ধাপে ধাপে কিন্তু আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং নানা ধরনের হয়রানিতে পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে ঈদযাত্রার উত্তরবঙ্গের মানুষের সর্বশেষ পার্টি। জি, হোসেন আলী বাবু বেশ বিস্তারিতভাবেই আমাদের জানাচ্ছিলেন। যদিও আমি একটি ভুল করেছি, আপনার পেছনে গাড়ির চাপ দেখিনি বলেছিলাম, বাট অনেক ধরনের মানে যানজট দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ হোসেন আলী বাবু আপনাকে। এবং একটি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, বাড়তি ভাড়া চন্দ্রামোড়ে আদায় করা হচ্ছে, যথাযথ কর্তৃপক্ষ নিশ্চয়ই এই ব্যাপারটি দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।